নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? হাসি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি আবার একটা নিউ ব্লগে। তো চলো আজকে আমি যাব কোথায় সেটা তোমরা নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো চলো ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। আর যেতে যেতে ফার্স্টে তোমাদের সাথে যেটা শেয়ার করব, তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছিলাম, কালুও চলে এসছে। চলে এসছে দৌড়াতে, বাইকের সাথে আসছে কালু। কি অবস্থা দেখো। চল খাবার কিনে দে ভাই, কিনে দিয়ে দোকান থেকে। কালু গায়ে উঠবি না। তো দেখতেই পেলে কালু, মানে কি বলবো। তো আমরা আর কি গাড়িতে তেল ভরার জন্য আমরা এসেছিলাম পেট্রোল পাম্পের কাছে। তো যাই হোক, ওখানে আসার পরে কিন্তু কালুর সাথে দেখা হয়ে গেছে। আর ও যা করলো সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেলে। আর আমি তো পুরোপুরিভাবে শেয়ার করিনি, আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো এখন দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছি। আর ভিডিওটার সাথে থাকো, তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছিল, কারণ গাড়িতে যাচ্ছিলাম। আর একটু ঠান্ডা ঠান্ডা তো লাগছিলই, কি বলবো। তো যাই হোক, চলো এখন তোমরা ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। তো ফাইনালি আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ। সর্বপ্রথমে কিন্তু আমরা ডালা দেওয়ার জন্য এখান থেকে প্রসাদ নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর আজকে একটু ফাঁকা ফাঁকা, তার কারণ হলো আমরা কিন্তু অনেক আগে এসেছি। কারণ প্রত্যেকটা বছর কি হয়, যখন আসি তখন কিন্তু আমরা পাই না। তো সেই জন্য আজকে কিন্তু আগেই এসেছি, আর বর্মশাইয়ের ডিউটি বলে সেই জন্য আরও তো আগেই এসেছি। তো যাই হোক, দেখতে পাচ্ছ ভিড় অতটা ছিল না, কারণ আমরা 8:30টার দিকে গিয়েছি। তো সেই জন্য ভিড়টা অতটা ছিল না। আর এটা কি হয়, মেলাটা হয় রাতের বেলা। তো রাতের বেলা অনেক অনুষ্ঠান হয়, খুব সুন্দরও হয়। আর লোকের ভিড় কিন্তু প্রচুর প্রচুর থাকে। তো যাই হোক, দেখতে পাচ্ছ চারিদিকে শুধু মানে মিষ্টি। আর যেটা হয় আর কি মেলাতে গেলে, ঘুগনি স্টল। তো ঘুগনি স্টল, ফুচকা স্টল বেশি থাকে। তো যাই হোক, আমরা এখন পুরোটা ঘুরবো, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এখানে স্টেশনারি দোকান আছে। তো দোকানে এসেছিলাম, কিছু কিনিনি। বাট এখন মেলা তো শেষ না যেহেতু, সেই জন্য আর কোনো কিছু কিনিনি। তারপরে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে মানে ঠাকুর দর্শন করতে। তো চলো এখন তোমাদের মন্দিরের সামনেটাও তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ওইখানে ভিডিও অ্যালাউ নেই বলে সেরকমভাবে আমি ভিডিওটা করতে পারিনি। এই যে চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমরা এই সাইড দিয়ে যাব মেলার ওই দিকটা। তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেলার পিছনের দিকটা। তো পিছনের দিকটা তোমাদের সাথে একটু শেয়ার করি। মানে এই দিক থেকে মানে বেরোনো যাবে, আর ওই দিক থেকে ঢোকা যাবে। আস্তে আস্তে ভিড়টা বেড়েছে আগের থেকে। দেখো কাঠের নাগরদোলা, চারিদিকে শুধু ঘুগনি স্টল। খোপা লেগে দিয়েছে আকাশে আমার তোমার। চলো এখন আমরা বেরিয়ে যাব, বাড়ির দিকে যাব। আরও থাকতাম, ডিউটি আছে তার জন্য থাকতাম। এই গেট দিয়ে আমরা এখন যাব বাইরের দিকে। তো দেখতে পাচ্ছ এখন বাইরের দিকে আমরা যাচ্ছি, আর আস্তে আস্তে কিন্তু ভিড়টা বাড়ছে। এরপর আমরা আজকের পূজা পরিচালন কমিটির সভাপতি মহাশয়ের কিছু কথা শুনবার জন্য তার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। উঠে গেলাম গাড়িতে, এখন যাবো বাড়িতে। চলো। তো এখন আমরা চলে আসলাম থানার মোড়, আমাদের বাড়ির কাছে, দেখতে পাচ্ছ।
বরমশাই বলছিল মিষ্টি খাওয়ার জন্য। তো যাই হোক আমি মিষ্টি খাই না। তারপরে চলে আসলাম বাড়িতে। আর সবাইকে গুড নাইট।